হ্যাঁ পরে করে দাও। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা শুরু করে যাচ্ছি আমাদের আজকে ক্লাস। এটা রিভিশন ক্লাস আমাদের। রিভিশন ক্লাস আমাদের। তো আমরা মূলত আজকে পরিমাপের উপরে একটা ক্লাস নিব, আবার হয়তো পরের ক্লাসে আমরা সুযোগ পেলেও আবার ভগ্নাংশের উপর একটা ক্লাস নিব। এর আগে যদিও আমরা পরিমাপের ক্লাস অনেকগুলোই নিয়েছি, তো আজকে পরিমাপের স্পেসিফিক ওজন ক্লাসটা নিব। ওজন পরিমাপের একক হিসেবে ওজনের। তো এটা আমাদের পরিমাপের 6 নম্বর ক্লাস বলতে হবে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার পরিমাপটা, এই জন্য আমরা আরেকটা ক্লাস নিচ্ছি। তো পরিমাপের মাধ্যম হিসেবে আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেগুলো এখানে নমুনা আছে। স্কেল, বাটখারা, দাড়িপাল্লা এবং অন্যান্য আরও অনেকগুলো আছে। সময় পরিমাপের এগুলো আমরা আজকে আলোচনার বিষয় না। তো আমরা শুরু করতে যাচ্ছি। তো প্রথমত আমরা আজকে পাঠে কি শিখতে পারবো তোমরা দেখো। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ওজন পরিমাপের জন্য কিলোগ্রাম ও গ্রাম ব্যবহার করতে পারবে, কিলোগ্রামকে গ্রামে রূপান্তর করতে পারবে এবং আদর্শ বাটখারা ব্যবহার করে ওজন পরিমাপ করতে পারবে। আমাদের আজকে এই পাঠগুলো হচ্ছে এটাই, আদর্শ বাটখারা ব্যবহার করে ওজন পরিমাপ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি পেয়ে গেলাম। তো এবার আমরা, রাজিন আছে নাকি তোমাদের ক্লাসে? রাজিন, রাজিন আছে না? আচ্ছা, তো এবার আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমাদের পরবর্তী স্লাইড এটাই হচ্ছে আমাদের অঙ্কের প্রথম স্লাইড। সবাই লেখো, যদিও আমরা আগেও লিখেছি এটা। ওজন পরিমাপের জন্য ব্যবহৃত একক কি? একক ব্যবহার করে একটাই, আমরা কিলোগ্রাম অথবা গ্রাম ব্যবহার করি। তো 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, যেটা আমরা আগেও লিখেছি। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তো স্টার চিহ্ন দিয়ে অথবা হ্যাশ চিহ্ন দিয়ে আমরা লিখেছি আমরা ভারী জিনিস ওজন করার জন্য কিলোগ্রাম ব্যবহার করব। এটা আমরা আগেও বলছি, ভারী মানে যেগুলো হাত দিয়ে উঠাতে হয় ওজন বেশি, সেগুলোর জন্য আমরা কিলোগ্রাম ব্যবহার করব। আর আদর্শ বাটখারার সংখ্যা আমাদের 8টি, যেটা আমরা আগেও বলছিলাম, যেটা 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম এবং 1 কিলোগ্রাম, দ্যাট মিনস 1000 গ্রাম। তো এটা লিখে বলো সবাই, তারপর আমরা পরবর্তী স্লাইডে যাব। তো যারা লেখা কমপ্লিট করবো তারপর হাত উঠাবা। আমরা পরিমাপের উপর আজকে একটা ক্লাস নিচ্ছি, কারণ আমরা পরিমাপটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের, এই জন্য আরেকটা ক্লাস রিভিশন নিচ্ছি। হয়তো আমরা ভগ্নাংশের উপরে রিভিশন ক্লাস নিব, আস্তে ধীরে নিব সবগুলো। ওকে, ভেরি গুড। সাজিদুল, সৈয়দ তোলায়েব হক, সাজিদুল সাদমান সিন্দেদ, হিমেল ইবনে মিজান। তোমার প্রোফাইল পিকচারটা সুন্দর হয় নাই, ওয়াল পিকচার একটা দিয়েছ কি ভূতের মতো, ভূতের মতো, এটা বাদ দিয়ে দাও। মুস্তাহিদ তালুকদার, ঠিক আছে, ভেরি গুড। আমরা এটা যখন লাস্ট মিনিট সময় দেবো, লাস্ট মিনিট 12013। আবরার, আবরার আছে নাকি তোমাদের? আবরার, আচ্ছা আবরার আছে বলছে, তাহলে আমরা আবরারকে জয়েন করতে পারি। ওকে, আমরা পরবর্তী স্লাইডে চলে গেলাম। এই স্লাইড আর আমরা অপেক্ষা করলাম না। 5 নম্বর স্লাইড, 5 নম্বর স্লাইড। সবাই হাত নামে ফেলো, হাত নামে ফেলো। কিলোগ্রামকে গ্রামে রূপান্তর করো, এটা আমরা আগেও করেছি, যদিও এখানে ডিজিট গুলা চেঞ্জ আছে। কিলোগ্রামকে গ্রামে রূপান্তর করো। তো প্রথমে 1 নম্বর, 4 কিলোগ্রাম 8 গ্রাম। সমাধানে আমরা আসি। 4 কিলোগ্রাম 8 গ্রাম, তো সমান সমান দিয়ে লিখবা।
4 কিলোগ্রাম বলতে বোঝাচ্ছে আমরা 1 কিলোগ্রামে, যেহেতু 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, অতএব 4 কিলোগ্রাম হবে 4 গুণ 1000 ব্র্যাকেট দিয়ে বাইরে গ্রাম প্লাস 8 গ্রাম। তো 4-এর সাথে যদি আমরা 1000 গুণ করি তাহলে আমরা পাবো 4000 গ্রাম প্লাস এদিকে আমরা পাচ্ছি 8 গ্রাম। তাহলে আমরা সব মিলিয়ে পাচ্ছি 4008 গ্রাম। তাহলে অতএব 4 কিলোগ্রাম 8 গ্রাম সমান 4008 গ্রাম। ঠিক আছে, এরপরে আমরা 9 কিলোগ্রাম 909 গ্রাম, 9 কিলোগ্রাম 909 গ্রাম। তো এটা আমরা যদি আমরা 9 কিলোগ্রামকে গ্রামে নিই, 9 গুণ 1000 ব্র্যাকেট দিয়ে বাইরে গ্রাম, আর এদিকে আসতেছে আমাদের 909 গ্রাম। তো 9000 গ্রাম এদিকে, আর এদিকে হচ্ছে 909 গ্রাম। যেহেতু আমরা সামনে সাইড নোট দিয়ে লিখলাম 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, তাহলে আমরা পাচ্ছি 9000 গ্রাম এদিকে আর 900 গ্রাম যোগ করবা, 9909 গ্রাম। তাহলে অতএব 9 কিলোগ্রাম 909 গ্রাম সমান 9909 গ্রাম। তাহলে আমরা পেয়ে গেলাম অতএব 9 কিলোগ্রাম 909 গ্রাম সমান 9909 গ্রাম। তাহলে সবাই সুন্দর মতো এটা কমপ্লিট করো, সুন্দর মতো করো। হুম, বলো বলো। ওটার জন্য লাস্ট মিনিট সময়, লাস্ট মিনিট। ওকে, ভেরি গুড ফায়াজ, ভেরি গুড। ওকে, এটা সময় শেষ, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, এটা সময় আর দিতে পারলাম না। সবাই হাত নামে পেলো। এবার 6 নম্বর স্লাইড। 6 নম্বর স্লাইড, গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করো। হাত নামে পেলো, গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করো। তো 5000 গ্রাম সমাধান আসো। 5000 গ্রাম নিচে আমরা সমান সমান দিয়ে লিখবো 5000 ভাগ 1000।
গ্রামকে কিলোগ্রাম মানে আমরা ভাগ দিতে হবে, এর আগে গুণ করছিলাম। তাহলে 5,000কে যদি আমরা 1,000 কিলোগ্রাম দিয়ে ভাগ করি, 1,000 গ্রাম দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব কিলোগ্রামে, যেহেতু 1 কিলোগ্রাম সমান 1,000 গ্রাম, তাহলে সমান সমান 5 কিলোগ্রাম। অতএব 5,000 গ্রাম সমান 5 কিলোগ্রাম। 2 নম্বর 8,000 গ্রাম। সমাধানে আসো। 8,000 গ্রাম সমান নিচে আমরা লিখবো 8,000 ভাগ 1,000। তাহলে আমরা সামনে ব্র্যাকেট দিয়ে লিখবো কিলোগ্রাম, যেহেতু 1 কিলোগ্রাম সমান 1,000 গ্রাম। তো 8,000 গ্রামে হবে 8,000 ভাগ 1,000 সমান 8 কিলোগ্রাম। অতএব 8,000 গ্রাম সমান সমান 8 কিলোগ্রাম। আমরা পেয়ে গেলাম 8,000 গ্রাম সমান 8 কিলোগ্রাম। ভেরি গুড সাজিদুল। ভেরি গুড। ভেরি গুড ফায়াজ। লোহানি ভেরি গুড। তারপরে আহমদ শাফি শামসুদ্দিন। আহমদ শাফি তো মনে হচ্ছিল, আবার কোন শামসুদ্দিন আল্লাহ জানে। এদিকে দেখি আহমদ শাফি শামসুদ্দিন। এই যে আহমদ শাফি শামসুদ্দিন তো একটা আছে, আবার এটা কোনটা? না, এটা কলেজ নাম্বার নাই, দেওয়া যাবে না। হ্যাঁ, আনাব ভুঁইয়া আনাব স্নিগ্ধ ভেরি গুড। এটার জন্য আমরা আর 2 মিনিট সময় দেবো, 2 মিনিটের মধ্যে বাকিটা কমপ্লিট করে ফেলো। মুস্তাহিদ তালুকদার ভেরি গুড। ওকে, এটা সময় শেষ, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, সবাই হাত নামবে বলো।
7 নম্বর স্লাইড। সবাই প্রশ্ন আগে উঠাবা। আসলাম সাহেব কিছু পরিমাণ গম ওজন করেন। কিছু পরিমাণ গম ওজন করেন। তিনি 1 কিলোগ্রামে 5টি বাটখারা, 500 গ্রামের 1টি বাটখারা এবং 200 গ্রামের 2টি বাটখারা ব্যবহার করেন। গমের ওজন কত ছিল? সমাধানে আসো। সমাধানে আমরা প্রথমে লিখব 1 কিলোগ্রামের 5টি বাটখারা সমান 1000 গুণ 5 মানে 5000 গ্রাম। তারপরে 500 গ্রামের একটি বাটখারা সমান 500 গুণ 1 সমান 500 গ্রাম। 200 গ্রামের 2টি বাটখারা সমান 200 গুণ 2 সমান 400 গ্রাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 কিলোগ্রামে 5টা মানে 5000 গ্রাম, 500 গ্রামের একটি মানে 500 গ্রাম, 200 গ্রামের 2টি বাটখারা মানে 400 গ্রাম। তাহলে অতএব গমের ওজন ছিল, যোগ করব আমরা, যোগ করলে 5900 গ্রাম পাচ্ছি। আমরা জানি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। অতএব 5900 গ্রাম সমান 5900 ভাগ 1000। 5900 ভাগ 1000 যদি হয় তাহলে আমরা পাবো 5 কিলোগ্রাম 900 গ্রাম। 5 কিলোগ্রাম 900 গ্রাম। কিভাবে? 5900কে 1000 দিয়ে যদি আমরা ভাগ করি, প্রথমে পাবো 5 কিলোগ্রাম, তারপর 900 অবশিষ্ট থাকবে 900 গ্রাম। তাহলে উত্তর 5 কিলোগ্রাম 900 গ্রাম। সবাই কমপ্লিট করা সুন্দর করে এটা। হ্যাঁ, সাদমান সিন্দিজ, ভেরি গুড। মুস্তাহিদ শেষ করেছে, ভেরি গুড। এই হিমেল ইবনে মিজান, তোমার কয়বার ঢুকো? হিমেল ইবনে মিজান সামনে কতগুলো বৃত্ত দিয়ে রাখছে রোল নম্বরের সামনে। ফারহান খান লোহানি, ভেরি গুড। এটার জন্য লাস্ট মিনিট সময়, এটার জন্য লাস্ট মিনিট।
Very good, Sajidul. Okay. Fahim Faisal, very good. Fayaz, very good. ওকে, আমরা তাহলে পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি এখন। পরবর্তী স্লাইড, সবাই হাত নামাই পেলাম। 8 নম্বর স্লাইড। 8 নম্বর স্লাইড, সবাই হাত নামে বলো। এক প্যাকেট আটার ওজন 2 কিলোগ্রাম 850 গ্রাম। 2 কিলোগ্রাম 850 গ্রাম। এটি মাপতে কমপক্ষে কি কি বাটখারা লাগবে? তো আমরা সমাধানে আসি। প্রথমে আমরা যেটা করলাম, আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। অতএব 2 কিলোগ্রাম সমান 1000 গুণ 2 সমান 2000 গ্রাম। 1 কিলোগ্রাম হচ্ছে 1000 গ্রাম। অতএব 2 কিলোগ্রাম সমান 1000 গুণ 2 ব্র্যাকেটে 2 গ্রাম সমান 2000 গ্রাম। অতএব 2 কিলোগ্রাম 850 গ্রাম সমান ব্র্যাকেট দিয়ে 2000 আর ওইদিকে 850 যোগ করবো, 2850 গ্রাম। এখন এটা আমরা না করলেও ডাইরেক্ট নিচেরটা করতে পারি, কিন্তু এটা করলে সুবিধা। 2850 গ্রাম হচ্ছে আমাদের মোট গ্রাম। এখন আটা ওজন করতে বাটখারা লাগবে। 1 কিলোগ্রামে 2টি বাটখারা। প্রথমে 1000 গুণ 2 সমান 2000 গ্রাম। 1 কিলোগ্রামে 2টি বাটখারা সমান। আর 500 গ্রামে একটি বাটখারা সমান 500 গুণ 1 সমান 500 গ্রাম। 200 গ্রামে একটি বাটখারা সমান 200 গুণ 1 সমান 200 গ্রাম। আর 100 গ্রামের একটি বাটখারা সমান 100 গুণ 1 সমান 100 গ্রাম। আর এটা হচ্ছে 50 গ্রামে একটি বাটখারা সমান 50 গুণ 1 সমান 50 গ্রাম। তাহলে আমরা মোট পেলাম 2850 গ্রাম। যোগ করলে তাহলে আমরা দেখতে পাচ্ছি কমপক্ষে কি কি বাটখারা লাগবে। 1 কিলোগ্রামের 2টা লাগবেই, 2000 গ্রাম। 500 গ্রামের একটি লাগবে, 200 গ্রামের একটি লাগবে, 100 গ্রামের একটি লাগবে এবং 50 গ্রামের একটি লাগবে। তাহলে 1 কিলোগ্রামের 2টি, 500 গ্রামের একটি, 200 গ্রামের একটি, 100 গ্রামের একটি এবং 50 গ্রামের একটি বাটখারা লাগবে। তাহলে উত্তর হচ্ছে এটাই। উত্তর লিখবা 1 কিলোগ্রামের 2টি, 500 গ্রামের একটি, 200 গ্রামের একটি, 100 গ্রামের একটি এবং 50 গ্রামের একটি। সব মিলিয়ে আমাদের 2 কিলোগ্রাম 850 গ্রাম পরিমাপ করার জন্য এই বাটখারাগুলো কমপক্ষে লাগবে। Okay, Sadman Sindh, very good. Lohani, very good. হ্যাঁ, সাজিদুল, ভেরি গুড। তারপরে মোস্তাহিদ তালুকদার, ভেরি গুড। আলবি সিয়াম, ভেরি গুড। উপরে না, হ্যাঁ এটা মোস্তাহিদ, এর নাম সাদমান, এর নাম রাফিদ আলী।
সাজিদুল ভেরি গুড। বুঝছো ওই যে শেষ। আরে শেষ শেষ ও শেষ করে ফেলছে। ও অঙ্ক শেষ করছে এই জন্য 2 হাত দেখাচ্ছে। ওই যে নিচে যেটা হাসতেছে সাজিদুল। ওগুলো শেষ। হ্যাঁ ভেরি গুড ফাইন ফয়সাল। আমাদের আর স্লাইড নাই, এরপর আমরা প্রশ্নোত্তর পর্বে যাব আজকে। হ্যাঁ ফায়াজ ভেরি গুড। এটার জন্য আমরা আর 2 মিনিট সময় দেবো, বেশি না, 2 মিনিট। 2 মিনিটের মধ্যে বাকিটা কমপ্লিট করে ফেলো। আজকে ফায়দুল বাসার ভেরি গুড। ওকে, আমরা তাহলে এবার আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। আর সময় দিলাম না, এখানে সময় আর দেওয়া যাবে না। তো প্রশ্নোত্তর পর্বে আমি যাকে প্রশ্ন করব তাকে আমি আনমিউট করতেছি। প্রথমে ফায়াজ। ফায়াজ বলো, 9 কিলোগ্রাম সমান কত গ্রাম? 9 কিলোগ্রাম সমান 9000 গ্রাম। ভেরি গুড। এবার এসকে ফায়াদুল বাসার বলো, 5 কিলোগ্রাম 450 গ্রাম সমান কত গ্রাম? এসকে ফায়াদুল বাসার তুমি বলো, 5 কিলোগ্রাম 450 গ্রাম সমান কত গ্রাম? 5450 গ্রাম। ভেরি গুড, 5450 গ্রাম। তারপরে হচ্ছে সাদমান সিন্দিত। সাদমান বলো, 7 কিলোগ্রাম 850 গ্রাম সমান কত গ্রাম? সাদমান, সাদমান শুনতে পাচ্ছ না? 7 কিলোগ্রাম 850 গ্রাম সমান কত গ্রাম? সাদমান, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। সাদমান, মাইক্রোফোনের প্রবলেম মনে হয়। মোস্তাহিদ তালুকদার বলো, মোস্তাহিদ 7 কিলোগ্রাম 850 গ্রাম সমান কত গ্রাম? 7850 গ্রাম। ভেরি গুড। সাদমানের মনে ইয়ার সমস্যা, মাইক্রোফোন। এবার আমরা সাজিদুল। সাজিদুল 2 হাত উঠে রাখছে। সাজিদুল, সাজিদুল বলো, বাড়ি কিছুর ওজন পরিমাপ করার জন্য কোন একক ব্যবহার করা হয়? স্যার কিলোগ্রাম। এবার আলবেসিয়াম। আলবেসিয়াম, আলবেসিয়াম 12043। আলবেসিয়াম বলো, আদর্শ বাটখারা কয়টি ও কি কি? আলবে, শুনতে পাচ্ছি না তো। না শুনতে পেলে তো হবে না, তোমার কথা শোনা যাচ্ছে না। তুমি মনে মিউট করে কথা বলতেছো। শোনা যাচ্ছে না আলবে। ইয়াস আব্দুল্লাহ, তুমি বলো। ইয়াস আব্দুল্লাহ বলো, স্যার কোনটা? আদর্শ বাটখারা কয়টি ও কি কি?
স্যার আদর্শ বাটখারা 8টি। কি 5 কি বলো? গ্রামের তারপরে 5 গ্রামের 10 গ্রামের 20 গ্রামের 50 গ্রামের 100 গ্রামের 200 গ্রামের তারপরে 500 গ্রামের 1000 গ্রামের Very 2000 গ্রামের। না 2000 গ্রাম নাই তো, 1000 গ্রাম পর্যন্তই। 2000 গ্রাম নাই স্যার, বেশি সামনে চলে গেছে। এবার জাবের বাইজিত নাকি জাওয়াদুল হক সাফি 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 বলো। জাওয়াদুল হক সাফি 9000 গ্রাম সমান কত কিলোগ্রাম? 9 কিলোগ্রাম। 9 কিলোগ্রাম। এই তো ভেরি গুড পারছে জাওয়াদুল হক সাফি। তারপরে আমরা চলে আসবো ইয়াসির মোমিন সামিন। ইয়াসির মোমিন সামিন তুমি বলো 10,000 গ্রাম সমান কত কিলোগ্রাম? 10 কিলোগ্রাম। 10 কিলোগ্রাম, ভেরি গুড। এবার আমরা চলে আসবো রাইয়ান আরেফিন। রাইয়ান আরেফিন বলো 1 কিলোগ্রাম 630 গ্রাম ওজন করতে কমপক্ষে কয়টি বাটখারা লাগবে এবং কি কি? 1 কিলোগ্রাম, হ্যাঁ লিখে নাও। 1 কিলোগ্রাম 630 গ্রাম ওজন করতে কমপক্ষে কয়টি বাটখারা লাগবে এবং কি কি? স্যার 1 কিলোগ্রামের একটি, 500 গ্রামের একটি, 200 গ্রামের একটি, 100 গ্রামের একটি, 10 গ্রামের একটি এবং 20 গ্রামের একটি বাটখারা লাগবে। 1 কিলোগ্রামের একটি, 500 গ্রামের একটি, তারপরে কি বললা? তারপরে 100 গ্রামের একটি, তারপরে 20 গ্রামের একটি, তারপরে 10 গ্রামের একটি বাটখারা লাগবে। হ্যাঁ, মোট কয়টা হয়, সংখ্যা কয়টা হয়, বাটখারার সংখ্যা কয়টা? মোট হচ্ছে 3 4 5 5টি। 5টি না? ঠিক আছে, ভেরি গুড। তো আমরা এবার চলে যাই আমাদের ওহি আল মুনতাসির। ওহি আল মুনতাসিরকে জিজ্ঞাসা করি। ওহি আল মুনতাসির শুনতে পাচ্ছ? ওহি আল মুনতাসির তুমি বলো 1 কিলোগ্রামের 3টি, 500 গ্রামের একটি এবং 100 গ্রামের 2টি সমান কত কিলোগ্রাম হবে? 1 কিলোগ্রামের 3টি, হিসাব করেই বলো, সমস্যা নাই। 1 কিলোগ্রামের 3টি, 500 গ্রামের একটি এবং 100 গ্রামের 2টি সমান কত কিলোগ্রাম? স্যার 3700 গ্রাম। 3700 গ্রাম, ভেরি গুড। 3700 গ্রাম মানে 3 কিলোগ্রাম 700 গ্রাম। 3 কিলোগ্রাম 700 গ্রাম। হ্যাঁ, 3 কিলোগ্রাম 700 গ্রাম। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কাকে জিজ্ঞাসা করা যায়? রাফিদ আলী। রাফিদ আলীকে জিজ্ঞাসা করি। রাফিদ আলী, রাফিদ আলী বলো 8 কিলোগ্রাম 400 গ্রাম সমান কত গ্রাম? সৈয়দ রাফিদ আলী 8400 গ্রাম। 8400 গ্রাম। এই যে রাফিদ আলী ভালোই পারছে, ভেরি গুড। তো আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসলাম। এবার আমাদের বাড়ি কাজ লিখে নিতে হবে সবাই। যার যার বাড়ি কাজ লিখে ফেলো। বাড়ি কাজ যেটা আমরা আগেও দিয়েছি, আবার করবা রিভিশন। তোমার পাঠ্য বইয়ের পৃষ্ঠা 100 এর সবগুলো, 100 এর সবগুলো সুন্দর মতো লেখো। তো এখন সবাই লিভ নিতে পারবা। মোটামুটি আমাদের শেষ পর্যায়ে আমরা চলে আসলাম। তো লিভ যেহেতু নিতে পারবা সবাই, তাহলে আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। এবার সবাই যেতে পারো। আসসালামু আলাইকুম স্যার। আমার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে। বলো বলো বলো। স্যার আমরা কিলোগ্রামের জায়গায় কেজি লিখলেও হয় না? হ্যাঁ হয় হয়, সমস্যা নাই, কেজিও লিখতে পারো। কোন স্লাইড প্রথম? কোনটা? আপনি 7 নম্বর স্লাইডটা একবার দেন। এই যে 7 নম্বর স্লাইড, 7 নম্বর, এই 7 নম্বর।
গমের ওজন স্যার 8 নাম্বারটাই জান। প্রথম স্লাইডটা নাম্বার। একবার দেন। 8 নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ ইয়েস স্যার। বলো। স্যার প্রথম নাম্বারটা দেন তো। হুম